আরেকটা বুলই নাচন লুক্কা শিকারি গিয়া দেখো আপনার আন্দারিত খালি গুড়িতরা বুঝবেছো নি একটা মাউগা খানা আসন তারা হখান হেদার তারা হাসন ও সারাটা বছর হেদিছন খালি বালিশ লম্বা করছন আর কিচ্ছু হারছন না কিন্তু বেঠাইনটারেও দুষিয়া লাভ নাই মা থুনো আসিও না তারারেও দুষিয়া লাভ নাই শত শত বেঠাইন ৯৭ গুট বেঠাইন তার পরিবারের গেছে বিকি খাইয়া বাত কিল্লা জাননি বন্দনার ফুটকিবা যেগুড়ে খোল্লা হারাইছ এগুলো ভরি তলভানিরে সলাম দিতেও লাগবো নাইলে রিল খাটি দিব বুঝতেছ নি কারণ সপ্তাহবারে কিস্তি দিতাই না নি কিস্তি দিয়াও বাদর সপ্তাহ ৩ দিন কোনো সুরত গেল তোমার লগে কোনো বেড়া নাই ৪ দিনের দিন যাচ্ছ বাজার থেকে আইবা ফের ফেরা ব্যাগ লইয়া কইবা এরে শুন আমি তোমার ইটা ব্যাগ সেগ আর খাই খরচ বুধবাইয়ার না আমার কিন্তু শুক্রবার আইয়স বুধবার আইন খেয়াল রাখিও আমার গাঁর বেটিনটার সামনে এই বেটাইন যে গুণ আইবা কুরসাল হুয়াইন এটার সামনে আমাদের শর্মিন্দা করিও না আমার হিবাদও ঠিক রাখিও বেকার বেটায় বিকি খাওক মান্দা খাওক তলভানি খান ঠিক রাখতো করিয়া মুস্কি আসি দেখতো করিয়া ও তার গুণ ঠিক রাখেননি না না জি কিন্তু হোসাই ও পরিবার যেগুলো লাগি যার লাগি আউটা বেড়া থাইন বাড়ির বাড়া কিছু উফরে ফোড়া মাতর সেও ভুলিও না বুঝবাইছো নি আমরা বালা মাথু মাতি আর আপনার তোরে বেড়া লাগারির চিন্তা আমরা করতাম না কিন্তু এই ফুলিটা তুমি যে সময় গছিয়ে আনসলাই মোহাম্মদ ইসাইর শর্ত অনুযায়ী অমুকর মেয়ে অমুকরে আমি তোমালোকে নিকা দিলাম তুমি কইছো আমি কবুল করলাম সুবহানাল্লাহ ও তো আপনার জৌজিয়ত দাখিল করি লাইছো নানি জৌজিয়ত দাখিল করতে যে বাপে অত মেহনত করিয়া কিতাব লেখন একটা মেয়ের লাগি বাবার সম্পর্ক বেশি ছেলের লাগি মার সম্পর্ক বেশি মেয়ের উপরে কোনো মুসিবত যদি আয় বাবার কুলো হামাইব ছেলের উপরে যদি কোনো মুসিবত আয় ফিসর দরজা বাগিয়া মাই হইয়া ডাকিব বাবা হইয়া ডাকিত নাই দিদি হইয়া ডাকিত নাই বাই হইয়া ডাকিত নাই মাই হইয়া ডাকিব রাইট হয়ে গেছে দুনিয়ার সমস্ত মানুষের বাতি নিবিছে পরিবারের পেশারে মা ঘুমাই গেছেন বাবর ডরে মা ঘুমাই গেছেন কিন্তু মার ঘুম লাগছে না আমার জাদু বাবর বয়ে বাইরে রইছেন যত সময় বিছনা লাগতো নাই অত সময় পর্যন্ত মার ঘুম লাগতো না রে ভাই দুনিয়ার সমস্ত মানুষের বাতি নিবিব জননী মার বাতি নিবিত নাই যত সময় খাইয়া গাইয়া বিছনাত ঘুমাইতো না মার ঘুম লাগতো নাই ও বেটাই না নে বেটিন লক্ষ্য রাখিও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের ফরমান ও দুনিয়ার বেটাই তুমি তাই লক্ষ্য রাখিও যত ছেলে সন্তান আসরে বাবা হল জীবনে কোনোদিনও তুমি তাই সন্তানদের বাবা হইবাই যত মেয়ে সন্তান আসো মাই হল কোনো একদিন তুমি তাই সন্তানদের মাথা হইবাই মেয়ে জাত বড় সম্মানী জাত যে জাত থাকি জমিন নবী হল পয়দা হইছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম একজন মহিলার থাকি জমিন পয়দা হইছেন আমার মা বইন হল লক্ষ্য রাখরে বেটিন অত ভাগ্যমান জাত তুমি তাই নইলাই তোমার টান থাকি জমিন নবী হল পয়দা হইছেন গজ কুতুব আবদাল হল তোমার টান থাকি জমিন পয়দা হইছেন ও বেটিন তুমি তাই আল্লাহ শুকরিয়া আদায় করিও কোন সময় খানো তোমার টান মৌলায় তোমার টান কোন দোয়া আল্লাহ কবুল করছিল জীবনে তুমি তাই লক্ষ্য রাখিও তুমি তাই 2 রাকাত নামাজ পড়িয়া আল্লাহ শুকরিয়া তুমি তান আদায় করিও আল্লাহ আমরা মহিলার থাকি এই জমিন তুমি পয়দা ঈশ্বর বাজারটা তুমি লাগাইয়া দিছো ও বেটিন আল্লাহর জাতর গেছে শুকরিয়া আদায় করিও আল্লাহ তোমার চান্দে মা জাত বানাইয়া জমিন পয়দা করছন ইলা ইজ্জতি কোনো জাত জমিনও নাই একটা সন্তানে না একটা সন্তানে একদিন না একদিন তোমারে মা হইয়া ডাকিব কারণ মা হওয়ার লগে লগে তুমি মক্কা শরীফের মালিক হয়ে গেলাই মা হওয়ার লগে লগে মদিনা শরীফের মালিক হইলাই মা হওয়ার লগে লগে মসজিদের মালিক হইলাই মাদ্রাসার মালিক হইলাই মা হওয়ার লগে লগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের উম্মতের মা তুমি বনি গেছো বেটিন
চাই ছোট চাই জোয়ানো চাই বড় চাই মুরব্বী হয়ে যাও আল্লাহর জাতর গেছে শুকরিয়া আদায় করিও আল্লাহ আমরার বংশজাত বেঠিন জাত আমরা তাকি জমিন তুমি সন্তান আদি ভয়লারায় মানব জাতি তুমি জমিন ভয়লারায় ও বেঠিন আল্লাহর শুকরিয়া আদায় করিও আইজ বেঠিন যত বেঠিন তোর খানো আমার আওয়াজ যার গো বেঠিন তুমি তাই অজু করিলাও অজু করিয়া খান নমাজের মুসল্লা খানো বউ বইয়া আল্লাহর শুকরিয়া তুমি তাই আদায় করো দাঁড়ে জমিন তুমি নাই চকুর বাণী চালো বাইন দে আমার মা বইন হল লক্ষ্য রাখিও দুজখার জাহান্নাম এখান জায়গা আল্লাহ বানাইছে এই জায়গা যদি আগুন তুমি নিবাইতে চাও দুনিয়ার কোনো ভানি দি নিবানি তোমার দ্বারা সম্ভব নাই আমরার পবিত্র বদনের মাঝে একটা সামান আল্লাহ আমানত রইছন এই সামানের নাম হইল তোমার চকুর ভানি তুমি জমিনও চকুর ভানি ছাড়িবাই তুমি দেখবা তোমার জিসিম ফলের তুমি দেখবা তোমার চকুর ভানি তোমার কাপড় ফলের বলকে তোমার সিনার ঘুরে ফলের মৌলা কইতা বন্দারে আমি লগে লগে আমার কুদরতি আথানো আমানত লই আমি জমিনত হই না আরো লইয়া যাই তোমার নাম আমি লেখমো তোমার বাবার নাম লেখতাম নাই একটা সন্তানের জমিন পরিচয় হইল তার বাবা দিয়া এক সন্তানের পরিচয় হইল জমিন তার বাবা দিয়া এবং মরণের ভরে পরিচয় মা দিয়া মানুষের সমস্ত বদলিব রে ভাই কিন্তু মা জাতর ভেদ বদলিত নাই যে মঞ্জিল থাকি সন্তানটা জমিন পয়দা লইছিল এই সন্তানের আসল মঞ্জিল হইল তার মার ভেদ বদলিত নাই তাই মা বই নকল লক্ষ্য রাখিও অত সম্মানী জাত হইলাই সামান্য কয়েকটা দিন করে জীবন তোমার বাবা দি তোমার পরিচয় আসিল লক্ষ লক্ষ বছরের জীবন তোমার মৌলায় তোমার মা দিয়া তোমারে ডাকিব তোমার মার পরিচয় দিয়া তোমারে ডাকিব ও বেটিন মুসল্লা খান বইয়া আপনি এক ফুটা চকুর বাণী চারিও শুক্রিয়া আদায় করিও দুনিয়ার মজা থাকি বাঁচো মহব্বত থাকি বাঁচো দুনিয়ার লালচ থাকিও বেটিন তুমি তাই বাঁচি যাও তাই আমার মা বইন হল রব্বুল আলামিনে তোমার তার বংশরে যে সময় বানাইছন এই সময় আগে আল্লাহ জানাইয়া দিছে ও বেটিন তোমার তান্ডে জমিনও আমি হুর বানাইয়া পয়দা করলাম আমি পরিও হল বানাইয়া তোমার তান্ডে পয়দা করলাম দুনিয়ার তাম মানব জাতির মা তোমার তান্ডে বানাইলাম অত সম্মান তোমার তান্ডে দিলাম রে গো বেটিন দুনিয়ার সামান্য লালসর লাগিয়া নিজের হায়া হুরমত তুমি ছাড়িও না তোমার বাপর বংশের ইজ্জত রে তুমি ডুবাইও না এক বাপে কত মেহনত করি একটা মেয়ে ফালিল ই কয়েকটা বছর মেয়েটা ফালিল মসজিদ মুদরসাত ফলাইল স্কুল কলেজও ফলাইল শরীয়ত মোতাবিক আল্লাহর হবিবর দিন রে আমানত রাখা হিসাবে কুরআন আর হাদিসের আইন মানা হিসাবে তোমার পরিবারও বেটিটা যে সময় দেব হইছে রে ভাই বিয়ার যেই দিন তোমার আজকানো ভুলিটা যে সময় মহিলার গার্জেনটা যে সময় আমানত রইছন ও সময় খানো যে মায় ভেট লইছিল ফুলিটা যে সময় বার করিয়া দিছিল মায়ের দরজারে চকুর বাণী ছাড়ের আর ঘর মৌলা আমার বাচ্চি গু তোমার আজকানো আমানত রইলাম আল্লাহ আমার বাচ্চি গু তোমার আজকানো আমানত রইলাম যে পরিবারও আমার বাচ্চা গু দিলাম আল্লাহ এই পরিবারের বড়া খান তুমি ডুবাইও না এই পরিবারও আমার বাচ্চা গু তুমি বদনামি বানাইও না যে উদ্দেশ্যে বড় আশা করিয়া বাচ্চা গু তোমার হাওয়ালা করলাম আমার বাচ্চা গুর জরিয়ায় এই পরিবারক তুমি কোনো বরবাদি আনিও না কোনো মুসিবত আনিও না আল্লাহ এই পরিবারের জিম্মাদার তুমি মৌলা বনো আমার বাচ্চা গুর কবিল তুমি মৌলা বনি যাও তুমি তাই এই বুসুর বাসুরটা বাদ দেও বুঝইছুন এখন মা শুনো আমার বাসা সমঝিতায় ভাত দেয় এখন মাত আমি কই বিয়ার দিন ছেলের মায়ও খান্দে মেয়ের মায়ও খান্দে নানি জি মেয়ের মা কিবা খান্দের ছেলের মায়ও খান্দের মেয়ের মায় খান্দের তাই দুঃখর খান্দন খান্দের ছেলের মায় তো খান্দেন নানি হিগে খুশির খান্দন খান্দের ফুয়ার বউ বানাইয়া আনের তো মানুহে গু পরিবারও প্রমোশনের হয়তো কোন তোমার চাহ ও খাও তুমি আপনারা তো আগে দিয়ে আগুয়ে যান
তো অফিসে দি মানুষ বইতে পারবা আর এইটা হয় চলব না ও চলইব ও ভাগখান সাল্লাল্লাহু আলা মুর্শিদ হইয়া বইল সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা আমার দুস্থ হল বুজুর্গ হল ও খটবিলটা নিরিবিলি বইয়া শুনো আমারও সুযোগ দেও আর তুমি তাইন মাঝে মাঝে হাঁটিলে আমারও এইম ভাঙ্গি যায় শেষ হইলে হরাব আর মুরব্বী হল আপনারা তো আগে দিয়ে হরুতারে আমি কইয়া তোলা আগে দিয়াও ফাঁক মারি মারি বউ আর ইনো বহুত ফায়দা আছে আর যদি কোনো ফায়দা হয় না যদি দিল খান নরম হয়ে যায় এক কাটা চকুর বাণী ফলে দিল খানো ওখান রাখিও আল্লাহ আমার একুটা চকুর বাণী তুমি বার করাও চকুর বাণী চিটা মারার বাদে দুজখর আগুন ঠান্ডা হয়ে যাইব খ সুবাহান আল্লাহ ও ভাই হদিসও আইছে এক কাটা চকুর বাণী বন্ধার যদি আল্লাহ আরো শুনিয়া আমানত হয় কেয়ামতর ময়দানও নেকিবদি ওজন হইব আল্লাহ যে ভাল্লা যেখান আমরা দুনিয়ার যে ডিলারর যেখান ন্যায্য মূল্যার সাইনবোর্ড আছে না ন্যায্য মূল্যের যে সাইনবোর্ড ইখান হীন নাই হীন যেখান আছে এখানে উপযুক্ত ন্যায্য মূল্যের দোকানের সাইনবোর্ড আর ইনো যে ভাল্লা আছে হনটো আছে নানি হিকানোর নাম হইল মিজান নেকিবদি ওজনের জায়গা তোমার নেকির ভাল্লা ভাতলা হইব গুনার ভাল্লা বার হইব ওই সময় চকুর বাণী যে থইছিলা জমিনও ছাড়িছিলায় এই চকুর বাণী আল্লাহ আমানত থইছিল লক্ষ লক্ষ বছর আল্লাহ ইবাদত করছে আর ও চকুর বাণী তোমার নেকির ভাল্লা দেওয়ার লগে 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 ভাল্লা বার হইব আল্লাহ কব ইনতালিকু বিআবদাইনি ইলাল জান্নাহ ও ফেরেশতা আমার বন্দায় খাম তো রটাই দিছে খাম রঙ্গাই দিছে আমার বন্দারে বেহেশত দিলাও হক সুবহানাল্লাহ ও তোমার চকুর ভানিয়া খাম হইব যাই হোক আমি কইছিলাম যে বিয়ার দিন হইনার মায়ও খান্দে দামদর মায়ও খান্দে দামদর মায় খান্দের তাইর খুশির খান্দন আর মেয়ের মায় ফুলির মায় খান্দের দুঃখর খান্দন আমার ইগু গিয়া ইগরও আপনার তাইর বন বনি ইনো থাকবনি ঠিকিবনি তারার মিজাজে মেয়ের মিজাজে বইবনি ও ভাই ফুলিন জাতর লাগি বাপ জাতর মায়া ইকার মাননি জি আমি কিতাব দি দেখাইয়া দেই আর মাথো তোরা অনুভব করিও যে মাত খান মিলেননি না মিলেন না একটা মেয়ে তুমি শাদি দিছো শাদি দেওয়ার বাদে তোমার খরচ বাড়ছে নি না কমছে খরচ বাড়ি গেছে কিন্তু উপস্থিত পরিবারের তালুটা কি একজন তোলা কমছে নানি খানির লিস্টটা কি একজন কমছে কিন্তু খরচ বাড়িছে কোনখান রমজান শরীফ আইলে ইফতারি দিতায় আগর মাস আইলে চুঙ্গা পিঠা দিতায় বাদ মাস মেলা পিঠা দিতায় আরো জরুরত পড়লে মিঠাই চিঠাই তো দেওয়া লাগে নানি বাপ যার যতবিল থাকবো অতবিন ফুলিন নাইও দেওয়ার বাদে কষ্ট হইব না সুখ হইব হ্যাঁ না বাপ থাকতে ফুলির কষ্ট হইত নাই ফুলিয়ে বাপর বাড়ি টাওয়ার বাদে যেটা চাইব ওটা ভাইব জি আর বাইর যদি এ সময় বাপ থাকতো না বাইর গেছে আইব এই সময় কিন্তু বাইর বউর গেছে বিকি খাইয়া বাত বুঝতে নি বাইর বউয়ে যদি খাবু দে তে ভাইতো আর খাবু দে না তে ভাইতো না মাত আমি মিছা না হাসা কইছি হ্যাঁ
খেয়াল রাখিও বইন বাগনিন তোর দোয়া আল্লাহর কাছে হলা কবুল হয়, যার কোনো সীমা নাই। মোহাম্মদুর রসুল্লাহর ছেলা সন্তান যারা, এরা আপনার টাইম থাকতে লগে লগে মারা গেছেন। মেয়ে সন্তান হল আসলা জায়গায় জায়গায় বিবাহ দিছেন। এক এক পরিবারও এক এক দিনের মুজাহিদ আল্লাহ বানাইছে, খুব সুবাহান আল্লাহ। মেয়ে জাতর লাগি বাপ জাতর সম্পর্ক কিলা। আর আরেক জিনিস আগে দেখাইয়া দেই, বাপে যদি ফোন করিয়া ফুলি দেখুন আমি খাই লাইয়ার নাতি এগু যদি থাকে, মাই তাইর হুয়ারে কইছে নানি বলে খাইল না না আইতরা। এদিন হে আগে গুসল উসল করিয়া সাজিয়া বোয়ার বলে কোন ভোটে আইবা, দক্ষিণের ভোটে না উত্তরের ভোটে, বলে না দক্ষিণে দিও আইবা। হে আগে রাস্তার থিনালি টুবাত নানা আইবা। আখটা নানা দেখছে, নানা কইয়া যেমনে ডাক দিছে, ডাক দিতেও নানা হাত লম্বা করছেন, কুলো উঠি গেছে। কুলো উঠার বাদে উপরের পকেটও আস্তে আস্তে হাত হারাইয়া দেখছে কোনো মাল নাই। বাগুলি কাটিয়া বাগুয়ার লম্বা পকেট থলেরও গুট আটাইয়া দেখছে, হেও গুয়া হুক না। ডাইনর গু আটাইয়া দেখছে, হেও গুয়া হুক না। কইল নানা শাড়ি দেও, আমার গরম লাগে। সকাল থেকে ইন্তজার করে, রাত থেকে ইন্তজার করে। কইল মাইজিদও আমার আগটিলা চালাইয়া দিও, নানা আইতা আমিনু রাস্তার থাকমু আগুইয়া আনতাম। নানা হওয়ার বাদে তার আসুদ্দা মিটি গেছে, দেখছে হুক না। আর হুক না হাড্ডি কুকরেও চাষে না। বাদে ডাকিতরা নাতিরে আইতো। মায়ে কইল যাস না, নানার গেছে। বলে না, বুড়া লাগে আমার, কারণ তার যেগু নানার গেছ থাকি ভাইতো পাইছে নি, পাইছে না। নানার দাম নাই। ফুলিয়ে বাপরে খবর দিছ নাইটা, কিন্তু রমজান শরীফের দিন যার 10 রমজা ভারই গেছে, 10 রোজা ভারই গেছে, বাবার শান্তি নাই। গরো কইটা রমজান মাস 10 দিন গেছে গিয়া ফুড়ির বাড়িতে ইফতারি লইয়া যাইতাম। দুনিয়ার কোনো মানুষের তাই জামাইছে না, বাবার খালি ভিতরে মারেন। ইফতারের সময় আইছে, ইফতার খড্ডা খরচা হাই রেহায়। আমার ফুলির বাড়িত কোন সময় ইফতারি লইয়া যাইতাম। ছেলে বিদেশ গেছেন, কোন দিন টাকা পয়সা দিবা। আমার মেয়ের বাড়িত ইফতারি লইয়া যাইতাম। যদি ছেলে যদি টাকা পয়সা দেন না, আমি দান খরচ করিয়া আমার ফুলির বাড়িত যাইতাম। ফুলিয়ে ফোন করিয়া কর বাজান তুমি কোন দিন আইবা খোঁচাই। বাজানোর আসমান ভাঙ্গিয়া মাথাত পড়ি গেছে। আমার ফুলিয়ে কোন মুসিবত ফুলিয়া ফোন করছন, বলে লাগা করো ইফতারি আইছে। আমি শর্মিন্দা হইয়ার আমার এখনো দেরি হয়ে গেছে গিয়া। দুনিয়ার কোনো মানুষে আফসোস করেন না রে ভাই, কিন্তু বাবার ঘুম নাই, নিদ্রা নাই। কিলে আমার মেয়ের আমি হুরমত রাখতাম, ইজ্জত রক্ষা করতাম। আর দুনিয়ার কোনো মানুষের আপনার দিলের মাঝে চিন্তা আন না। ও বাবা, যে সময় মেয়ে আপনার বাপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিল, সেও জিকাইল মা গো কোন জায়গা খানো যাইতাই। বলে আমার বাবার বাড়িতে আমি যাইয়ার। বাবা জানো জোয়ারের নমাজ যাইয়া আমার মেয়ে আইয়া বাড়িতে আইয়া পড়িবা। জোয়ারের নমাজ অতিবাহিত হয়ে গেল, মেয়ে তো আইল না। বাপে একবার গরো আইতা, একবার রাস্তার যাইতাম। আমার মেয়ে কইল আইতো, কোন কারণে আইল না। কত চিন্তা আমাইছে, গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট হইল, গাড়ি নিয়ে পাইছেন না, কত মুসিবত নি কোন মুসিবত ভরছন। অত চিন্তা ভাব যাতে করেন। মেয়ে যে সময় আইল, বাবর আল্লাহর আরশ পর্যন্ত খুশ হয়ে গেছে রে ভাই। মেয়া বাবার আপনার কদম ধরিয়া সালাম করছে, মেয়া মার কদম ধরিয়া সালাম করছে। আল্লাহর আরশ খুশ হয়ে গেছে। ও বাবা, তুমি যে সময় মারা যাইবাই, এই সময় মেয়ে যে সময় শ্বশুর বাড়ি থাকিয়া বাবার বাড়ির উদ্দেশ্যে যে সময় রওনা দিল, ও সময় খানো বাইন্দে লক্ষ্য রাখিও। ও সময় জিকাইছেন মা গো কোন জায়গা খানো যাইতাম। শ্বশুরে কইছেন মা গো কোন জায়গা যাইতাম, বলে বাবার বাড়ির যাইতাম। শাশুড়িয়ে কইছেন মা গো কোন জায়গা যাইতাম, বলে বাবার বাড়িতে আমি যাইতাম। আধা রাস্তা যে সময় আইছে, চিন্তাত পড়ি গেছে গিয়া। আমার ছেলেও বড় হয়ে গেছে, মেয়েও বড় হয়ে গেছে। বড় আশা করিয়া বাবার বাড়ি খানো রওনা দিলাম। আধা রাস্তা খানো যে সময় আইছে, মেয়েটা চিন্তাত পড়ি গেল। বড় আশা করিয়া তো বাবার বাড়ি যাইয়ার। এখন তো আমার বাবা তো জমিনও নাই,
আমার বাবা তো জমিনও নাই, চিন্তাত পড়ি গেছে। হায় রে হায়, বাইর বউয়ে যদি আমার বাইরে খাবু দে, সুযোগ সুবিধা দে, আমার বাইয়ে আমার সম্মান রাখিয়া দিব। যদি আমার বাইর বউয়ে যদি সুযোগ সুবিধা দে না, আমার বাইয়ে তো আমার সম্মান রাখিয়া দিত না, কারণ আমার ছেলে উপযুক্ত, মেয়ে উপযুক্ত। যদি আমার বাবার বাড়ির যদি আমার ছেলে মেয়ে সমানভাবে সুন্দরভাবে যদি সম্মান পাই না, আমার ছেলে মেয়ের কাছে আমি জীবনেও বুক ফুলাইয়া মাটি দাম পারতাম না, মাঠো লগে শর্মিন্দা করবা। বাড়ির খাসা খানো আইয়া দে সময় বাবার খবর দেখছে, মেয়ে যে সময় বাবার খবর দেখি লাইছে, ও সময় বাবার খবর বাসাইয়া দারে চকুর পানি ছাড়ি দিছে। কইছে বাবা যে সময় তুমি থাকা অবস্থায় যে সময় বাপর বাড়িত রানা দিছিলাম, এই সময় রাস্তা তৈয়া হয়েছিলাম, বাবা তুমি তোমার মেয়ের অপেক্ষা করদাই, কিন্তু আজ তুমি খবর আছো বাবা, যদি চৌকে তোমারে দেখি না, তোমার রুয়ে তো তোমার জাদুমণি দেখের, যদি বাড়িখানো গিয়া যদি বাইর বউয়ে বাইরে সুযোগ দে না, আমার বাইটাকে আমি সম্মান পাইতাম নাই। এর লাগি বাপ জাত মরার লগে লগে রে ভাই, ফুলিন জাতর আসমান ভাঙি জমিনও ফলি যায়। আমার মা বই নখন লক্ষ্য রাখিও রে বেটি, নত ইজ্জতি জাত হইলাই। তোমরা তাকি জমিনও নবী অকল পয়দা হইছন, গছ কুটুম আপনার অকল পয়দা হইছন। এর লাগি বাইয়ান্ডে নিজের ছেলেরে মেরে জেলা মহব্বত করবাই। ওলা বইন বাগনিন তরে তুমি সম্মান দিও, ইজ্জত দিও। ইজ্জত জমিনও যদি তোমার এখেও দে না, আল্লাহ ময়দানে মাসর তোমারে সম্মান দিব। তুমি লক্ষ্য রাখিও, যদি তোমার বনিরে তুমি সম্মান দেও, একদিন তোমার মেয়ে তো তুমি শাদি দিয়া, একদিন তুমি তো মেয়ের বাবা বনবাই, তুমি দামদর বাবা তুমি মনবাই, তুমি নাতি নসার নানা তুমিও তো বনবাই। তুমি যদি তোমার বনিরে তুমি মায়া করো, সম্মান দেও, তোমার বাগনা বাগনিরে যদি তুমি মায়া করো, তুমি সম্মান দেও, একদিন তোমার সন্তান আদিরে একদল দিয়া রব্বুল আলামিনে মহব্বত করাইব। আমি সামান্য দেখাইয়া দেই, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম সাহেবজাদি ফাতিমার পরিবারও খাওয়ার কোনো সামান নাই। লগে লগে আসর আর হুসাইনে মারছেরা বাই সেইছন, সাইয়া কইছেন মা গো পেটর বুক সহ্য আর না, যদি পরিবারও কোনো খাওয়ার সামান থাকে, মা গো যদি তোমার কাছে খাওয়ার কোনো সামান থাকে গো মা, আমরা রে খাওয়ার সামান তুমি দেও চাই, আমরার ভেতর বুক সহ্য আইছে না। হজরতে ফাতিমার লগে লগে চুলাত আগুন জ্বালান, আগুন জ্বালাইয়া একটা ডেকসি রাখছেন বসাইয়া, ডেকসিটা ভানি দি ভর্তি করিয়া রাখি দিছন, ডাকিয়া রাখি দিছন। ইমাম হাসান হুসাইন রে হইছেন বাবা হল দে মাঠো যাও চাই, খেলাধুলা তুমি তার করিয়াও, সামান্য সময়ের ভিতরে খানি বনি যাইব, আল্লাহ তোমার তান্ডে ভেট পড়াইয়া খানি খাবাইব। আশা করিয়া ইমাম হাসান হুসাইন খেলাধুলার খেলা নিত গেছন, পেটর যন্ত্রণায় শরীরের পার চললে কোনো কাম করেন না, তনাই চলেন না, দৌড়িয়া হুজরা মোবারক তসি বাঞ্চন। আনার লগে লগে দেখছেন ফাতিমায় আল্লাহর কালাম শরীফ তিলাওয়াত করতা। হাসান আর হুসাইনে কইলাম আগো পেটর মুখ সহ্য আর না, আমরা রে তুমি খানি দেও। বলে বাবা করলে খানা তো আমি ভাক্কাইয়ার, বলে মানুষের বাড়ির খানি লগে লগে বনি যায়। আজ কয়েকদিন হয়ে গেছে চুলার তুমি খানি বানারায়, মাগো এখনো খানি কি বনে না। বলে বাবা হলদে কোনো চিন্তা করিও না, মুহূর্তের সময় আমি তোমার তার লাগি ওয়াদা করলাম, আল্লাহ খানিরে আমি বানাইমু, আল্লাহ তোমার চান্দে হয়ে পড়াইয়া খানি খাবাইব। ও সময় ইমাম হাসান আর হুসাইনে দৈয়গু বাচ্চা লগে লগে মার খাসা লাগি গেছন। লাগিয়া হাসানে হুসাইনের মুখ পাইছান, হুসাইনে হাসানের মুখ পাইছান, দৈয় ছেলে বেকার খান মার মুখ পাইছাই রইছন। মাই আল্লাহর কালাম শরীফ তিলাওয়াত করতা আর দারে জমিন চকুর বাড়ি ছাড়ি দিছন। ইমাম হাসানে কইলাম আগো
তুমি কোন কারণে খান্দরাই ইমাম হাসানের মা টুনিয়া ইমাম হুসাইনে কইলা মা গো তুমি কোন কারণে খান্দরাই তোমার জানোর মাঝে কোন অসুবিধা ওর কোন সদমা হননি কোন মুসিবত তুমি আসনি ইমাম হাসান আর হুসাইন দে মায় কইলা বাবাও কইলে তুমি তাই নেখে অন্যর সিনা লগে সিনা মিলাও চাই হাসান আর হুসাইনে এক ভাই আর এক ভাইয়ের লগে আপনার সিনা মিলাইয়া সিবা মারছন ফাতিমা আল্লাহর কালাম শরীফ তিলাওয়াত করিয়া আল্লাহর জাতর কাছে দোয়া করছে না আল্লাহ আমার দয়গু বাচ্চার হলিন জাগান তুমি ঠান্ডা করি দেও আল্লাহ আমার দয়গু বাচ্চার হলিন যা তুমি ঠান্ডা করি দেও হইয়া মাঝে সবাই খান্দা আরম্ভ করছেন ইমাম হাসান হুসাইনের খান্দা আরম্ভ করছেন এই পরিবারের হওয়ার কোনো সামান নাই ও সময় মায় গুড়িয়া হইলা বাবা হল দে আর একটু সময় তুমি তাই যাও চাই খেলাধুলা করিয়া তুমি তাই নাও সামান্য ফলে তোমার টান খানি বনি যাইব দইয় বাইরে সময় আল্লাহর হাওয়ালা হইয়া আপনার খেলা নিত গেছন খেলাইবার পরিমাণ তো নাই জমিনও ভরিয়া ব্যায়াম লাগিয়া শুই থাকছন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম ও সময় রাস্তা বাই রওনা দিছন হঠাৎ দেখছেন ইমাম হাসান আর হুসাইন এখন জায়গাখানো ভরি রইছন আল্লাহর হাবিবার বরদাস্ত হইছে না রে ভাই আঞ্জা করি হাসান দে কুলো লইছন হুসাইন দে কুলো লইছন লোয়ার লগে লগে নানা যে সময় মহব্বতর চিফা দিছন চিফা মারার লগে লগে ইমাম হাসানে খান্দি দিছন ইমাম হাসানের খান্দা দেখিয়া ইমাম হুসাইনে লগে লগে খান্দিছন আল্লাহর হাবিবে কইলা ও হাসান আর হুসাইন তুমি তান কোন কারণে খান্দিলাই ও সময় হাসানে হইলা না আজ কয়েকদিন হয়ে গেছে গিয়া আমরার ভেতর কোনো দানা ভানি গেছে না যে সময় মহব্বতর সিফা মারছ বুঝবাইছি আমরা শরীরের চামড়া তুমি জমাইলা নাই ও হুসাইন তুমি কোন কারণে খান্দিলাই বলে না আমার হাসনের খান্দন দেখি আমার বরদাস্ত হইছে না নিশ্চয় ভেতর বুকের কারণে ভাইয়ে খান্দের আমি ও কারণে খান্দিলাম বলকে না আপনি যে সময় মহব্বতর চিফা মারছ আমি বুঝবাইছি আমার শরীরের চামড়া তুমি জমাইলা নাই আল্লাহর হাবিবার লগে লগে বরদাস্ত হইছে না রে ভাই দয় নাতি মহব্বতর দয় নাতি কুলো লইছন কুলো লইয়া ফাতিমার হুজরা মোবারক তসিম নিছন ফাতিমায় আল্লাহর কালাম শরীফ তিলাওয়াত করদা নবীজিয়া যে সময় গিয়া কইছেন মা ফাতিমা মা গো তুমি কি কোন উদ্দেশ্যে মা গো তুমি কোন হালতের উপরে আছো বলে বাবা আল্লাহর কালাম শরীফ তিলাওয়াত করিয়ার বলকে তোমার মেয়ের সেরা ভাই তুমি কিলা সারাই বাবা তোমার মেয়ের সেরা ভাই সেয়া তোমার দিলের মাঝে তুমি কোনো কষ্ট আনিও না আমার মৌলা যদি আমারে জমিন পয়দা করছন আমার মৌলা আমারে জমিন রিজেক দিব সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ও মাতখান আমার হুন্ন চাই আমার মা বইন হল লক্ষ্য রাখিও ফাতিমা খেউরের গেছে কোন সামান সোয়ালো গেছইনি জি গেছইন না ফাতিমার সন্তান গেছইনি আল্লাহর হবিব গেছইনি গেছইন না চুলা আরো আগুয়াইয়া দেই আমার মা বই নহল আমার মাতখান পায় লক্ষ্য রাখ
হঠাৎ একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম দিলের মাঝে আইছে, কয়েকদিন হয়ে গেছে আমার মহব্বতের সাহাবজাদি ফাতিমারে আমি দেখছি না, আমার জাদুর মুখখান আমি দেখিয়া যাই। দিল আইছে, আওয়ার লগে লগে ফাতিমার হুজরা মোবারকর সামনে তশরিফ নিছন, নেওয়ার লগে লগে দরজা ধাক্কা মারছন, দেখছন দরজা ভিতর দিকে বন্ধ। আল্লাহর হাবিবে ফাতিমা হইয়া ডাকিছেন, কোনো আওয়াজ নাই। 2 নম্বর ডাক দিছেন, কোনো আওয়াজ নাই। 3 নম্বর ডাক দেওয়ার লগে লগে ফাতিমার কোনো আওয়াজ নাই। আল্লাহর হাবিবে সিনার মাঝে হাত দিয়া আসমান মুখা চাইয়া চাইয়া কইলা, হায় আল্লাহ, আল্লাহ জানি না আমার সোনার চান, আল্লাহ তুমি আমার থাকি কোন জায়গা খানো লুকাইয়া রাখছো। হওয়ার লগে লগে ফাতিমায় দরজার ভিতরে থাকিয়া কইছেন, ও আব্বাজান, আপনি যে সময় আমার দরজার সামনে হাজির হইছেন, বাবা আমি ও সময় দরজার সামনে হাজির হয়ে গেছি। বলে, মা গো তুমি দরজা খুলে চাই, দরজা খুলিয়া তুমি তোমার বাবার সামনে তশরিফ আনো চাই। ফাতিমায় লগে লগে হইলা, বাবা আপনি যে সময় আমার দরজার সামনে তশরিফ আনছেন, আমি ফাতিমা ও সময় দরজার সামনে হাজিরি দিলাম। বলে, মা গো তুমি একবার তোমার বাবার সামনে এখানো তশরিফ আনো চাই। বলে, বাবা আমার পবিত্র বদন মোবারক আবরু করিয়া আপনার সামনে হওয়ার মতো পরিবার কোনো খবর নাই। আল্লাহ নবীর যে সময় বরদাস্ত আইছে না, সর মোবারক ভাগলি বান্ধা আসলো, লগে লগে ভাগলি মোবারক খুলি লইছন। কুলিয়া দরজার উপরে দি দিয়া ফাতিমার হাতখানো দিছন, দিয়া হইল, মা গো ফাতিমা তোমার বাবার ভাগলি মোবারক দিয়া তোমার পবিত্র বদন মোবারক তুমি আবরু করো চাই, আবরু করিয়া তুমি তোমার বাবার সামনে তশরিফ আনো চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামার ফাগলি মোবারক দিয়া ফাতিমায় পবিত্র বদন মোবারক আবরু করছন। আবরু করিয়া যে সময় বাবার সামনে তশরিফ আনছন, আনার লগে লগে বাবারে আঞ্জা করি দর্শন ধরিয়া কইলা, বাবা আমি যদি নবীর ভুড়ি হইয়া আমার পবিত্র বদনে আবরু করতে খাফলর অসুবিধা হল, ও বাবা আমি বড় ডরাইয়ার, আমার বাবার আখেরি জমানার উম্মতর কি হালত হইব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম লগে লগে কইলা, মা গো ফাতিমা আসসাবরু ওয়াসিয়াতুল্লাহ, আল্লাহর জাত হইলা সবর করনেওয়ালা। ফাতিমা তুমি সবর করিলাও। আল্লাহ কইছে, ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, মা গো যে সময় কোনো অসুবিধাত পড়বাই, কোনো মুসিবত পড়বাই, ফাতিমা তুমি সবর করিলাইও। বলকে আমি 3 খান মাস তোমারে ওসি করাইয়ান। মা গো তুমি যে সময় আল্লাহর কালাম শরীফ তিলাওয়াত করবাই, যে সময় তুমি দোয়া করবাই, আমার উম্মতর লাগি তুমি দোয়া করিও। তুমি যে সময় রমজান শরীফের রোজা ধরবাই, দোয়ার সময় কেন ফাতিমা আমার উম্মতর লাগি তুমি দোয়া করিও। তুমি যে সময় নমাজ পড়িবাই, দোয়ার সময় কেন আমার উম্মতর লাগি তুমি দোয়া করিও। এখন মা তুমি স্মরণ রাখিও গো মা, যে সময় তুমি তোমার লাগি দোয়া করবাই, এই সময় আল্লাহ বেজার হয়ে যাইব। আমি তুমি নবীর ভুড়ি হিসাবে, আমার ভুড়ি হিসাবে তোমারে ওসি করাইয়ান। ফাতিমা তুমি তোমার লাগি দোয়া করা হারাম। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। ও
মাঠ চূড়া মাটি অত মুসিবত টাকার বাদেও আল্লাহর হবিবর সাহেবজাদি ফাতিমা ময়দানও বারইছেন নি ঠিক তে আমরা রিগুন্তরে গুরুভ দেও কি আসিও না বেহায় আমি করিও না আমরা রিটারে গুরুভ দেও কিলা আর ই নটি গুনতে গুরুভর জিম্মা লইন কিলা তুমি ভাইল এখান ভাড়ায় না খাতা এখান ভাড়ায় না দেখবা আঠা লইয়া বারইছে ছেলে কোনবাই যার মেয়ে কোনবাই যার ই খেয়াল নাই গুরে রাস্তাটা গাও অত বেহায়া আর ও মহিলা বাবে অত কষ্ট করি ভালিল আর আরেক বেটার গরু আইয়া তাইর ভোট নিয়া জোয়ান হুয়ার গেছে দেড়ার বন্দনা লট আপনারা কইটা ইনসাফ না বেইনসাফ খুব ইনসাফ না বেইনসাফ তাই আমি অনুরোধ করি আর আমার মা বই নহল যেগুলো ইফত লই লাইছ কোন সুরত অফত খান থাকি বাঁচো আর ই স্কুল নয়ার খেও এডমিশন লইতাই নাই ওখানটা আল্লাহর গেছে ফানা চাও আল্লাহ খাবাইতো উলাইতো ভিন্দাইতো ই ক্ষমতা আল্লাহ নাইনি আমার মাথর উপরে কিছু ভুলিবাই আমি বুধভাইয়ার গুছা করবা যে উফরে ভরা মাত কিন্তু ভরর ভুলি গুণটা বেহায়া বানাইও না কারণ তুমি বানাইবাই তোমার পরিবার বেহায়া তুমি যে গু বেয়া দিবাই যেন দিবা হিগে তোমার গু বেহায়া বানাইব কারণ আল্লাহ কইছে এইখান দুনিয়া বদলাইর জায়গা হাল জাজাউল ইহসান ইল্লাল ইহসান ইহসান করিও সাহায্য করিও বদলা হইবাই যেখান বাদ করবাই তাও বদলা হদিস আইছে এক মানুষে গুনায় কবিরা গুনায় শিরিক গুনায় বেদাত করব একটা বদলা যত সময় আল্লাহ দিত নাই তোমার মৌত করতো নাই আর বালা হাম করো একটা বদলা আল্লাহ যত সময় দিত নাই তোমার মৌত করতো নাই মাতো রাজি আসনি না উফরে ভরা মাত ফলাইয়া যাইবা গিয়া হ্যাঁ যাইও না আমার দুস্থ হল বুজুর্গ হল নিজের জীবন বা লক্ষ্য রাখিও আজ দেখো নিজের পরিবার ইটর বার্তা দেখছো নি হ্যাঁ ফরমা